নবম জাতীয় পে স্কেলের বেতন বৃদ্ধির অনুপাত পরিবর্তন করা হয়েছে এবং এটা সচিব কমিটিতে মিটিং হয়েছে। নতুন করে বেতন বৃদ্ধির অনুপাত এটা পরিবর্তন করা হয়েছে এবং এটা একটি ভালো একটি সিদ্ধান্ত। বেশ কিছু চেঞ্জ আসতেছে নবম পে স্কেলে, এটার আমরা আস্তে আস্তে খবরগুলো পাচ্ছি বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে। তো সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল চূড়ান্ত করার কাজ শেষ পর্যায়ে রয়েছে। নতুন বেতন কাঠামো সর্বোচ্চ সর্বনিম্ন মূল বেতনের ব্যবধান কমিয়ে 1:8 পরিবর্তে 1.7 1:7.5 করার প্রস্তাব দিয়েছে সুপারিশ পর্যালোচনা সচিব কমিটির। পাশাপাশি বিভিন্ন ভাতা পুনর্নির্ধারণ, কিছু ভাতা বৃদ্ধি বা সংশোধন এবং 2 ধাপে বেতন পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। গত 1 জুলাই থেকে নবম জাতীয় পে স্কেল কার্যকরের ঘোষণা দেওয়া হলো। এখনো এ সংক্রান্ত গেজেট প্রকাশ হয়নি। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গেজেট জারিতে আরও বিলম্ব হতে পারে। কর্মকর্তাদের ধারণা, এটি প্রকাশ হতে আরও 2 থেকে 3 মাস সময় লাগতে পারে। তবে এটা খুবই দুঃখজনক একটি ঘটনা যে আরও 2 থেকে 3 মাস পরে মূলত গেজেট প্রকাশ হবে। এটা আসলে মোটেই কাম্য নয়। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানা গেছে, নতুন পে স্কেলের খসড়া বার্ষিক ইনক্রিমেন্টের ক্ষেত্রেও পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। বর্তমানের মতো সব গ্রেডে একই হারে ইনক্রিমেন্ট না দিয়ে গ্রেড ভেদে ভিন্ন হারে বেতন বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বেতন কাঠামো, ভাতা এবং বাস্তবায়ন পদ্ধতিতেও পরিবর্তন আনা হচ্ছে। নতুন বেতন কাঠামো নির্ধারণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও লিভিং স্ট্যান্ডার্ড সার্ভে 2025-এর তথ্য বিবেচনায় নেওয়া হচ্ছে। জরিপ অনুযায়ী দেশের একটি পরিবারের গড় মাসিক ব্যয় 35,311 টাকা, সিটি কর্পোরেশন এলাকায় ব্যয় 46,778 টাকা এবং 6 সদস্য বিশিষ্ট একটি পরিবারের মাসিক ব্যয় 66,253 টাকা। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো নিয়েই মূলত কাজ করতে হবে। অর্থাৎ এই বেতন কমিশন যখন গঠন করা হয়েছিল সেখানে বলে দেওয়া হয়েছিল যে 6 সদস্য বিশিষ্ট একটি পরিবারের খরচ চালানোর বেতনটা সরকারকে দিতে হবে, সেই ব্যবস্থা রাখতে হবে। জাতীয় বেতন কমিশন প্রথম গ্রেডের মূল বেতন 1,60,000 টাকা এবং 20তম গ্রেডের মূল বেতন 20,000 টাকা নির্ধারণের সুপারিশ করেছে। তবে সচিব কমিটি প্রথম গ্রেডের মূল বেতন 1.5 লক্ষ টাকা নির্ধারণের বিষয়টি বিবেচনায় রেখেছে। একই সঙ্গে সর্বনিম্ন গ্রেডের প্রস্তাবিত মূল বেতন কিছুটা সমন্বয়ের চিন্তা হচ্ছে। এটাও আসলে চেঞ্জ হতে পারে, তবে চেঞ্জ হলে অবশ্যই ভালো হবে। এটা খুবই ভালো একটি খবর। সর্বোচ্চ সর্বনিম্ন বেতনের যে অনুপাত সেটা প্রস্তাবে এসেছে। কমিশনের সুপারিশ ছিল 1:8, তবে সচিব কমিটি তা কমিয়ে 1.7.5 করার মত দিয়েছে। বর্তমানে এই অনুপাতে রয়েছে 1:9.4। সরকার 19তম থেকে প্রথম গ্রেড পর্যন্ত বিভিন্ন ভাতা বাড়ানোর পরিকল্পনা করেছে। বিশেষ করে যাতায়াত, টিফিন, ধোলাই, ঝুঁকি ভাতার উপর নির্ভরশীল নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে তুলনামূলক বেশি হারে বেতন ভাতা বৃদ্ধির বিবেচনায় রাখা হয়েছে। তবে সব সুবিধা একসঙ্গে কার্যকর হবে না। বেতন কমিশন চিকিৎসা ভাতা সর্বোচ্চ 5,000 টাকা সুপারিশ করলেও সরকার তা 3,000 টাকা নির্ধারণ কথা ভাবতেছে। একইভাবে সন্তানদের মাসিক শিক্ষা ভাতা কমিয়ে প্রস্তাবিত 2,000 টাকার পরিবর্তে 1,500 টাকার করার পরিকল্পনা রয়েছে। কিছু চেঞ্জ তো আসবেই, কারণ সচিব কমিটি তো তারা এই জিনিসগুলোই মূলত কাজ করতেছে এবং চলতি মাসের শেষে নাগাদ সচিব কমিটি চূড়ান্ত রিপোর্ট মন্ত্রিপরিষদে বিভাগে জমা দেবে এবং সেটা মন্ত্রিপরিষদ বৈঠকে উঠবে, অর্থ মন্ত্রণালয়ের কাছে যাবে, প্রধানমন্ত্রীর দপ্তরে যাবে। তারপরে মূলত যে জিনিসটা হবে সেটা হচ্ছে গেজেটটা প্রকাশ হবে। তবে গেজেট প্রকাশ হতে একটু দেরি হচ্ছে। এখনো বেশ কিছু আলাপ আলোচনা রয়েছে। এখনো 2টা বা 3টা মিটিং হতে পারে। সেই মিটিংগুলোর আলোচনা কি হয় না হয় সেটা তো অবশ্যই খোঁজ রাখা হবে। এবং আজকে যে খবরটি এসেছে সেটা হচ্ছে নতুন পে স্কেলের বেতন বৃদ্ধির যে অনুপাত সেটা পরিবর্তন হচ্ছে। অর্থাৎ 1:8 ছিল, সেটাকে আরো কমানো হচ্ছে। অর্থাৎ প্রথম গ্রেড যারা আছে তাদেরকে একটু বেতন কম দেওয়া, নিম্ন গ্রেডে যারা আছে তাদের বেতন একটু বাড়ানো, ভাতা সমন্বয় করা। তো এই বিষয়গুলোই মূলত আলাপ আলোচনা হচ্ছে এবং সামনে আরো আলাপ আলোচনা হবে, মিটিং হবে। সেই মিটিংয়ে বেশ কিছু পরিবর্তন আসবে এবং খুব তাড়াতাড়ি হয়তো গেজেটটা প্রকাশ হয়ে যাবে। গেজেটটা প্রকাশ হলেই বিস্তারিত সবকিছুই জানা যাবে।